সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর কখন তোমার প্রার্থনা শুনবেন, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো, কারণ আজকের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঈশ্বর কখন আমাদের প্রার্থনা শুনবেন না, এইটি আমাদের জানা খুবই দরকার আছে। কারণ আমরা অনেক সময় ভাবি আমরা প্রার্থনা করি, প্রার্থনার উত্তর পাই না। কেন আমরা প্রার্থনার উত্তর পাই না, সে বিষয়গুলো আমাদের জানা দরকার আছে। কারণ ঈশ্বর তোমার সেই প্রার্থনা শুনতে চান না। কেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকুন। আসুন আমরা এই সময় শুরু করি আমাদের যে আলোচ্য বিষয়, তা হলো ঈশ্বর কেন আমাদের প্রার্থনা শুনবেন না। প্রথমে বলতে চাই, যখন তোমার প্রার্থনায় বিশ্বাস থাকে না। আমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, কিন্তু সেই প্রার্থনা আমাদের বিশ্বাস থাকছে না। অল্প আমরা সেই প্রার্থনায় আমাদের সেই দৃঢ় বিশ্বাস বা পূর্ণ বিশ্বাস আমরা রাখতে পারছি না। সেই জন্য আমাদের এই বিশ্বাসের কারণে আমরা কিন্তু প্রার্থনার উত্তর পাই না। কারণ ঈশ্বর কখন তোমার প্রার্থনা শুনবেন না, কারণ তখন তোমার প্রার্থনা শুনবেন না যখন তোমার প্রার্থনায় বিশ্বাস থাকে না। তাই বিশ্বাসটা থাকা আমাদের খুবই দরকার। এমন বিশ্বাস যে খুব বেশি বিশ্বাস এমন নয়, কিন্তু পিতা ঈশ্বর বলছেন যে সর্ষের দানার মতো যদি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমরা ওই পর্বতকে বলো পর্বত উপড়িয়া যাইবে। অর্থাৎ সেই বিষয়টার মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের যে বিষয় বলতে চান, যে আমাদের প্রার্থনায় যেন বিশ্বাস থাকা জরুরি। অল্প হলেও আমাদের বিশ্বাস, সেই সরিষার দানার মতো ছোট্ট বিশ্বাস থাকলেও আমাদের সেই পিতা ঈশ্বর বলছে সেই বিশ্বাসে পিতা ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে। কিন্তু আমাদের প্রার্থনায় যদি কোনো বিশ্বাসই না থাকে, তাহলে সেই প্রার্থনা ঈশ্বর কখনো শোনে না। তাই আমরা মনে রাখি যে আমাদের বিশ্বাস যখন আমাদের থাকছে না প্রার্থনায়, তখন ঈশ্বর কিন্তু আমাদের প্রার্থনা শুনছেন না। তাহলে আমাদের কি করা দরকার আছে? আমরা কি তখন বিশ্বাস আমাদের রাখা দরকার আছে ঈশ্বর যাতে প্রার্থনা শোনেন, সেটা আমরা চিন্তা করি। 2 নম্বর বিষয়, ঈশ্বর কখন প্রার্থনা শোনেন না? যখন পাপ স্বীকার না করে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করছি, কিন্তু সেই প্রার্থনা কার্যকারী হচ্ছে না বা শক্তিশালী হচ্ছে না। সেই প্রার্থনা আমরা পাচ্ছি না। সেই প্রার্থনা পিতা ঈশ্বর শুনছেন না। কেন? কারণ আমাদের জীবনে যে পাপগুলো থাকে, সেই পাপ, অপরাধগুলো, অন্যায়গুলো আমাদের পিতা ঈশ্বরের কাছে স্বীকার করা দরকার আছে। যখন আমরা আমাদের পাপগুলো ঈশ্বরের কাছে স্বীকার করব, আমাদের অপরাধ স্বীকার করব, অন্যায় স্বীকার করব, পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনবেন। তাই ঈশ্বর কখন আমাদের প্রার্থনা শুনবেন না আপনারা দেখতে পাচ্ছেন। সেইভাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বরের কাছে শুচি হৃদয় তৈরি করতে হবে, পবিত্র হৃদয় আমাদের তৈরি করতে হবে। পিতা ঈশ্বর বলছে যে তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও এবং ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হইবে। এবং পিতা ঈশ্বর বলছে যে হে দ্বিমনা লোক সকল, তোমাদের হস্ত শুচি করো, তোমাদের হৃদয় বিশুদ্ধ করো। অর্থাৎ আমাদের হস্ত শুচি করা, আমাদের এই হাতকে আমরা অন্য কোথাও রাখি না, শুধুমাত্র পিতা ঈশ্বরের চরণতলে আমরা আমাদের হাত জড়ো করে আমরা রাখি। আমাদের হৃদয় আমরা বিশুদ্ধ করে রাখছি না অপবিত্র করে রাখছি। অর্থাৎ আমাদের প্রার্থনা ঈশ্বর কেন শুনছেন না? কারণ যখন আমরা আমাদের সমস্ত হৃদয় ঈশ্বর কাছে শুচি করে রাখবো, তখন ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনবেন। কিন্তু আমাদের হৃদয়, আমাদের জীবন যদি আমরা শুচি করে না রেখি, তাহলে পিতা ঈশ্বর তিনি কিভাবে প্রার্থনা শুনবেন? তাই ঈশ্বর কখন প্রার্থনা শোনেন না? যখন পাপ স্বীকার না করে প্রার্থনা করি, তখন প্রার্থনা শোনেন না। 3 নম্বর, ঈশ্বর কখন প্রার্থনা শোনেন না? যখন প্রার্থনা করার সময় সন্দেহ করি। অর্থাৎ আমরা যখন প্রার্থনা করি, তখন আমরা ভাবি ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনছেন তো? আমাদের প্রার্থনা পিতা ঈশ্বর কাছে আমরা যে প্রার্থনা করছি, সে পিতা ঈশ্বর তিনি কি প্রার্থনা উত্তর দেবেন তো? আমরা কি আদৌ আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে তো? অর্থাৎ আমরা সন্দেহ আমরা করছি, আমাদের প্রার্থনায় সন্দেহ আছে। যখন আমরা এই প্রার্থনা আমরা করি, পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন না। তাই পিতা ঈশ্বর আমাদের বলেন যে প্রার্থনা করার সময় আমাদের একদম নির্বাক হয়ে আমাদের
নিঃসন্দেহে আমাদের পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যে পিতা ঈশ্বর অবশ্যই তিনি আমার প্রার্থনা শুনছেন এবং আমার প্রার্থনার উত্তর আজ না হলেও 10 বছর বাদে হলেও পিতা ঈশ্বর তিনি দেবেন। অর্থাৎ আমাদের প্রার্থনায় আমাদের দৃঢ় হতে হবে, নিশ্চয় আমাদের সন্দেহ না আমরা যেন না রাখি। সেই যখন আমরা সন্দেহ রাখবো না পিতা ঈশ্বর প্রার্থনা শুনবে, কিন্তু যখন আমরা প্রার্থনা ঈশ্বর কখনো আমাদের প্রার্থনা শোনেন না যখন আমরা প্রার্থনায় সন্দেহ করি। তাহলে আমাদের কি করা দরকার আছে আমরা চিন্তা করি। আপনাদের কাছে প্রশ্ন, এবং ঈশ্বর কেন আমাদের প্রার্থনা শোনেন না? যখন যিশুকে ছাড়া অন্য কেউ ডাকি, আমরা প্রভু যিশুকে ডাকছি আবার অন্য কেউ ডাকছি, এরকম কি আমাদের জীবন আছে? যদি এরকম যদি আমাদের জীবন থাকে তাহলে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনবেন না। কিন্তু সেই জন্য আমাদের কি করা দরকার? আমাদের শুধুমাত্র প্রভু যিশু নামেতেই আমাদের প্রার্থনা করার দরকার। প্রভু যিশু নামেই পিতা ঈশ্বরকে ডাকার দরকার আছে। যখন আমরা প্রভু যিশু নামে পিতা ঈশ্বরকে ডাকবো তখন তিনি প্রার্থনা শুনবেন। কিন্তু যখন আমরা প্রভু যিশু খ্রিস্ট নামেতে আমরা ডাকবো না তখন কিন্তু ঈশ্বর অন্য অন্যকেও আমরা ডাকছি, তখন কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনবেন না। শেষে বলি, কিন্তু ঈশ্বরের প্রথম আজ্ঞা কি? যেন আমরা ঈশ্বরকে প্রেম করি। আমরা মনে রাখি যে ঈশ্বরের প্রথম আজ্ঞা কি? ঈশ্বরকে আমরা যেন প্রেম করি, তাকে বিশ্বাস করি, আমাদের হৃদয় মন শক্তি দিয়ে তাকে যেন আমরা ভালোবাসি, প্রেম করি। তাই আমাদের মনে রাখতে হবে যে সেই রকম যদি আমরা না রাখি তাহলে ঈশ্বর কিভাবে আমাদের প্রার্থনা শুনবে। তাই আমাদের হৃদয়ে, আমাদের জীবনে, আমাদের মনে, আমাদের শক্তিতে আমরা কি সবসময় আমাদের প্রথম প্রেম হিসেবে ঈশ্বরকে রেখেছি? সেটা আমরা প্রশ্ন করি। যদি আমরা রেখে থাকি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন, যদি আমরা না রেখে থাকি ঈশ্বর কিন্তু আমাদের প্রার্থনা শুনবেন না। তাই আজকে যা কিছু শিক্ষার বিষয় আমরা জেনেছি সেটি আমরা মনে রাখি এবং আমাদের জীবনে আমরা কার্যকরী করি, যাতে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা না শোনেন এরকম নয়, কিন্তু যেন প্রার্থনা শোনেন সেই রকম জীবন আমরা যেন রাখি। ঈশ্বরকে যেন আমরা সব থেকে প্রথমে প্রেম করি, তাকে ডাকি, তার কাছে আমাদের জীবনের কথা আমরা খুলে বলি, প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা উত্তর দেবেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। স্তব করুন নিজ হৃদয়ে, স্তব করুন নিজ হৃদয়ে, স্তব করুন নিজ হৃদয়ে, রাজা দে রাজা আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে, রাজা দে রাজা। প্রেম সেবা করো তার, প্রেম সেবা করো তার, প্রেম সেবা করো তার, প্রশংসা তার নাম, আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে, রাজা দে রাজা।